এদিকে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্রের বাফেলো প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বাফেলো শহরের যে বাড়িতে আবু সালে মোহাম্মদ ইউসুফ থাকতেন, সেই বাসার বারান্দায় এখন আমি দাঁড়িয়ে আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং গতকালকে যে ঘটনাটি বাফেলো শহরে ঘটেছে, যে দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে, এই ঘটনাটিতে যে দুজন বাংলাদেশি মারা গিয়েছেন তাদের একজন ইউসুফ, অন্যজন ঠিক আমার এই যে বাড়িটি ইউসুফ সাহেবের, সেই বাড়িটির সামনের যে বাড়িটি সেটি বাবুল মিয়ার বাড়ি। এবং ইউসুফ সাহেবের বাড়ি ছিল বাংলাদেশের সিলেটে এবং বাবুল মিয়ার বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। দুটি প্রতিবেশী বাড়ি, তারা অন্য একটি বাড়ি দেখতে গিয়েছিলেন এবং সেখানে তারা গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। এবং এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। এবং এই ঘটনার পরপর পুলিশ এবং সোয়াত টিম তারা কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলেছিল এবং এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে। কিন্তু এই ঘটনার প্রকৃত কারণ কি, কেন এই দুই নিরীহ বাংলাদেশিকে হত্যা করতে হলো এবং তারা হত্যার শিকার হলেন, এইটি কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বলতে পারছে না। ঘটনার অনুসন্ধান, ঘটনার প্রকৃত কারণ জানা যাচ্ছে না। সেখানে অপরাধীদেরকে শনাক্তও করা যাচ্ছে না, তাদেরকে যে আটক বা গ্রেফতার করা তো অনেক দূরে থাক। যে জন্য বাফেলো শহরের মানুষজন তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কিছুক্ষণ আগে এর আগের বুলেটিনে আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে আমরা দেখিয়েছি যে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তারা বিক্ষোভে ফেটে পড়েছে। সেখানে বাফেলো শহরের মেয়র ছিলেন, বাফেলো শহরের পুলিশ কমিশনার ছিলেন। তারা এক পর্যায়ে বক্তব্য রাখার মাঝখানে উত্তেজিত জনতার তোপের মুখে তারা বাফেলো মুসলিম সেন্টার ত্যাগ করতে বাধ্য হন। তাদের সবারই একটি দাবি ছিল যে এই দুই বাংলাদেশি যে হত্যার শিকার হয়েছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের গ্রেফতার। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সেই ঘটনারই কোনো কারণ তারা জানাতে পারছে না, যে কারণে বিক্ষুব্ধ মানুষ আরও বেশি বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের মধ্যে যেমন শোকের ছায়া, তাদের মধ্যে যেমন কষ্ট, ব্যথা এবং সেই সঙ্গে যে আতঙ্ক, সেইগুলো ছাপিয়ে গেছে তাদের ক্ষোভের কারণে। আমি এখন দু একজনের সঙ্গে কথা বলবো। যে ইউসুফ সাহেবের বাসার সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই তাদেরই প্রতিবেশী। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, একটু কাছাকাছি আসবেন, যে আপনি কিভাবে ঘটনাটা শুনলেন এবং কি জানলেন? যে আমরা গতকালকে রাত্রে আমরা এশার নামাজে যখন গেছি মসজিদে, তখন মসজিদে যাওয়ার পরে সাথে সাথে শুনলাম যে দুইজন বাংলাদেশের বাইরে মানে খালাইয়ারা মারছে। পরের দিকে এলাম কীভাবে মারা গেছে। এরপরে আমরা নামাজটা শেষ করার সাথে সাথে এখানে আইছি। আওয়ার পরে আমরা সব কিছু জানলাম। এক একজনে এক এক রকম কইতাছে, কিন্তু সঠিকভাবে আমরা কোনটা সত্য ঘটনা সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারি নাই। তাইলে আমরা আশা করি মানে সঠিক ঘটনা তদন্তের মাধ্যমে বা বাড়াই আইব এবং আসামিরা ধরা পড়বো এবং শাস্তি সবাই শাস্তি দাবি। জি জি, আপনি শুনতে পাচ্ছিলেন যে কেউ আসলে জানেন না যে কেন এই ঘটনা ঘটেছে। পুলিশও এখন পর্যন্ত এটির কোনো কারণ তারা বলতে পারছেন না। আরেকজন প্রতিবেশী রয়েছেন এখানে, প্লিজ একটু কাছাকাছি আসবেন, আপনি এদিকে আসবেন এবং আপনি বলবেন যে আপনি ঘটনাটি কিভাবে শুনেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ঘটনা আমার, আমি একজন ভাই, আমরা একসাথে কাজ করি। ওই মাগরিবের নামাজের পরে একটা মসজিদে সালাত আদায় করতেছি। ওইখানে মাগরিবের নামাজের পরে আমি বাসায় চলে আসি, আমার অন্য একটা কাজের জন্য। তো ওইখানে আবার এশার নামাজ পড়তে গিয়েছি। আবার যাওয়ার পরে আমি শুনলাম যে আমাদের বাফালোতে একটা ইনসিডেন্ট ঘটছে। দুইজন বাঙালি লোক, ওদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এর মধ্যে একজন বলতেছে, আমার এক ভাইয়ের নাম যার সাথে আমি কাজ করি, ওর নাম বলতেছে যে মাসুম ভাইয়ের ফ্রেন্ড। তো মাসুম ভাইয়ের ফ্রেন্ড, ওকে তো আমি বুঝি ভালোভাবে চিনি। ও যখন বাফালোতে আমার কয়েক মাস আগের থেকে ওর সাথে আমার খুব একটা পরিচয় হয়েছে, খুবই ভালো লোক। আমি মাসুম ভাইয়ের ফ্রেন্ড আমি প্রথমে চিনতে পারিনি। অনেকে বলতেছে ওর একটা নিক নেম আছে, মানে ওর নাম আমরা জানি, ওর নাম হচ্ছে জনি, আর ওর আইডিতে আরেকটা নাম আছে। তো ওটার সাথে আমি মিলতেছে না, প্রথমে কনফিউজ ছিলাম। তখন যে বাইকে আমি ফোন দিলাম, যে বললো যে জনি কি ওইটাই লোক? হ্যাঁ, ওর তো অন্য একটা নাম আছে।
তাই পরে জানার পরে আমি যে ঘটনাটা জানতে চাইছিলাম যে ঘটনাটা কি হয়েছে, কিভাবে হয়েছে। এখন গতকালকে তা কোনো কিছু জানা যায় নাই, শুধু আজকে সকালে এই কিছুটা ফাইন্ড আউট, কিছুটা আনুমানিকলি ধরা যেতেছে এটাই। ওর ফ্রেন্ড যেটা বললো, যে মাসুম ভাইও বলছে আর ওনাদের ক্ষেত্রে, যে ওরা মূলত কনস্ট্রাকশনে কাজ করে। আরেকজন বাঙালি ভাইয়ের এই বাড়ি, ওই বাড়িতে ওরা কাজ করার জন্য মানে গিয়েছিল, হয়তো সম্ভবত এটা এস্টিমেট নেওয়ার জন্য বাড়িতে মানে যে কতটুকু কাজ লাগবে। যাওয়ার পরেই ওরা ওই বাড়ির মালিক কিন্তু এখানে না, বাড়ির মালিক অন্য জায়গায় থাকে। তখন সে বাড়ির মালিক ওদেরকে বাড়ির দরজার যে লক, মানে লক নাম্বার দিয়ে দিছে, ওরা লক খুলতেই ওরা শুট করে ফেলছে। যে প্রথমে আরেকজন হয়তো সম্ভবত এই বাড়িটি নিয়ে কোনো ঝামেলা ছিল, কিংবা এই বাড়িটি দখল করার কোনো একটি ব্যাপার হয়তো একটা ছিল। ও মানে এটাও শুনছি ও মাসুম ভাই ফ্রেন্ডের কাছ থেকে, যে বলছে যে ওই বাড়ির আশেপাশে না যাওয়ার জন্য বাড়িতে যে লোক থাকে সে ওয়ার্নিং দিছে মালিককে, যে তুমি দেখলেই আমি গুলি করব। সেটাই আমরা জাস্ট এতটুকু জানতে পারছি। আমার সম্ভবত এটাই হয়েছে। আপনাকে ধন্যবাদ। আপনারা শুনতে পাচ্ছিলেন যে অনেক ধরনের কারণ এখানে জানা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে বাফেলো শহরের যে মুসলিম সেন্টার, সেই মুসলিম সেন্টারের যে বিক্ষোভ, হাজারো মানুষ জড়ো হয়েছিলেন, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, এবং রাস্তা নেমে আসার পরে কয়েক ব্লক সড়ক এই প্রতিবাদী সমাবেশের লোকজন তারা কিন্তু রাস্তা অবরুদ্ধ করে ফেলে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু প্রতিবাদ সমাবেশ চলেছে। এবং আমি যেটি আগেও বলেছি যে এই দুইজন বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিহতের পরে পুরো এই বাফেলো শহরের মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েছে। নিউ ইয়র্ক শহরের বাইরে সবচেয়ে বড় শহর বাফেলো, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। ধারণা করা হয় 60 থেকে 70 হাজার বাংলাদেশি শুধুমাত্র এই বাফেলো শহরে বসবাস করেন। এই শহরে বাংলাদেশিদের কথায় অনেক কিছুই এখন নির্ধারিত হয়। এখানকার নির্বাচন, এখানকার রাজনীতি, এখানকার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই বাংলাদেশিরা নিয়ন্ত্রণ করেন। সেই বড় কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটির দুজন মানুষকে গুলি করে হত্যা করার ঘটনায় স্বভাবতই বিক্ষুব্ধ হয়ে পড়েছে পুরো বাংলাদেশি কমিউনিটি এবং সমাজ। তারা রাস্তা অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং পাশাপাশি আমি যে বাসাটিতে আছি সেটি হচ্ছে আবু সালেহ মোহাম্মদ ইউসুফের বাসা। সেখানে আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে, তার স্ত্রী রয়েছেন, আমি জানি না তার মানসিক অবস্থা কি। আমরা হয়তো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমরা সেখানে তার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করব। এই ছিল আমার কাছে। আমরা প্রতিনিয়তেই আমরা এই সংবাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের বাফেলো থেকে।